আর একবার কালীকথা। কোথাও সোনার কালীবাড়ি, কোথাও দুর্লভা কালীবাড়ি। বর্ধমানের দিকে দিকে এই কালী মন্দিরের ইতিহাস। বর্ধমানের রাজা ছিলেন মহাতাব চাঁদ। তার প্রতিষ্ঠিত সোনার কালীবাড়ি। মা এখানে ভুবনেশ্বরী। আগেই মন্দিরে ছিল সোনার প্রতিমা, সেই থেকে মন্দিরের নাম হয় সোনার মন্দির। কথিত আছে এই মন্দির থেকে প্রতিমা চুরি হয়ে যায়, পরে অষ্টধাতুর মূর্তি প্রতিষ্ঠা করা হয়, কিন্তু মন্দিরের নাম আজও সোনার মন্দির। যবে থেকে মা প্রতিষ্ঠিত তবে থেকে এই ঘটও প্রতিষ্ঠিত ছিল। যেদিন প্রতিষ্ঠা হয়েছিল সেদিনই কিন্তু ঘটের জল সেদিন থেকেই বর্তমান। মানে আজ পর্যন্ত আমাদের কেউ জল দেওয়া হয় না, আর জল শুকায়নি, কানায় কানায় ভরে আছে। আগে পশু বলি হতো, এখন পশু বলি বন্ধ হয়ে গেছে, এখন ছাঁচি কুমড়ো বলি হয়। পূর্ব বর্ধমানের লাকুড্ডি এক সময় ছিল জঙ্গলে ঘেরা এলাকা। এই জঙ্গলে কালী সাধনা করতেন গোকুলানন্দ ব্রহ্মচারী। সেখানেই স্বপ্নাদেশ পেয়ে মা কালীর প্রতিষ্ঠা করেন তিনি। তখন ছিল তালপাতার ছাউনি, এখন সেখানে মন্দির দুর্লভা কালীবাড়ি। দুর্লভা কালী অনেক তপস্যা করে পেয়েছেন, সেদিন হয়তো দুর্লভা কালী নাম লিখেছেন। বহু তপস্যা করে পেয়েছিলেন। দেবী মূর্তিটা এটা হচ্ছে বর্তমান পাথরের মূর্তি, সাদা পাথরের। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। কোথাও 700 বছরের কালী পুজো, কোথাও প্রায় 140 বছরের। কালনার দিকে দিকে কালীকথা। পূর্ব বর্ধমানের কালনায় 700 বছরের পুজো। স্বপ্নাদেশের পরে প্রতিষ্ঠা করা হয় সিদ্ধেশ্বরীকে। দীপান্বিত অমাবস্যায় সাড়ম্বরে পুজো, নানা রকমের মাছের ভোগ নিবেদন করা হয়। স্বপ্ন দিয়ে তৈরি, বর্ধমান রাজাকে স্বপ্ন দিয়েছিলেন। সেই বর্ধমান রাজা এসে বলেছিলেন যে এরকম এই যে মায়ের সিঁড়িটা দেখুন, এই সিঁড়িটা স্বপ্ন দিয়ে তৈরি। সিঁড়ি আপনি কোথাও দেখতে পাবেন না, এমনি শুধু মা সিদ্ধেশ্বরীর মন্দিরই আছে। কালনার যোগীপাড়া, এখানে 130 বছরের পুজো। সত্যযোগী শুরু করা। কথিত আছে স্বপ্নাদেশের পরেই তিনি মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন। এখানে আমাদের বলি নেই, পাশেই শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে, বৈষ্ণবী রূপে পূজিত হয়। এটার নাম হচ্ছে সত্যমা দক্ষিণা কালী, এবং পাশে দুটি শিব আছে, একটি হচ্ছে সত্যেশ্বর, একটা হচ্ছে যোগীশ্বর। কালনায় 138 বছরের সদানন্দ কালীবাড়ি। সাধকের নাম অনুসারে মন্দিরের নাম। সারা বছর পুজো হয়। দীপান্বিত অমাবস্যায় বিশেষ পুজো। তন্ত্রমতে পুজো হলেও এই মন্দিরে পশু বলি হয় না। পুজো হয় টোটাল তন্ত্রমতে। এই আসনটা হচ্ছে পঞ্চমন্ডী আসন, এই যে বেদিটি যার উপর মা বসে আছেন। বলি এখানে হয় আগ বলি, চালকুমড়ো বলি ইত্যাদি, কিন্তু পশু বলি দেয়া হয় না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে পুজো দিতে আসে, এক পংক্তিতে বসে প্রসাদ সেবা করে। পূর্ব বর্ধমান থেকে নবকুমার রায়, নিউজ 18 বাংলা। বাংলা জুড়ে চলছে কালী বন্দনা। আজ দীপান্বিতার পুজোয় তৈরি বাংলা। সতীপীঠ, শক্তিপীঠে ভক্তির আরাধনা, তারাপীঠে হোম যজ্ঞ, ভোগ নিবেদন। তারাপীঠে এই কালী পুজোর সময় রাজ্যের বিভিন্ন প্রান্তের যারা পুণ্যার্থী তারা বছরভর অপেক্ষা করে থাকেন কালী পুজোর বিশেষ এই তিথিতে মা তারাকে পুজো দেবেন। শীতল ভোগ নিবেদন করার পর গর্ভগৃহ খুলে দেওয়া হয়েছে সাধারণ পুণ্যার্থীদের জন্য। কালী পুজোর দিন এটা তন্ত্রমতে পুজো হবে। সকালে মায়ের স্নান হয়েছে, এবার আরতি হলো, আরতির পর শীতল ভোগ নিবেদন হলো। এখন সারাদিন পুজো চলবে
এরপরে দুপুরে মায়ের অন্নভোগ নিবেদন হবে। অন্নভোগ নিবেদনের পর সন্ধ্যাবেলায় আবার সন্ধ্যা আরতি হবে। এরপরে আবার শীতল ভোগ হবে। তারপরে মাকে আবার পুনরায় সুসজ্জিত বেশে সাজিয়ে মায়ের নিশি পুজো হবে। ওই নিশি পুজোর সময় আবার পুজো হবে, আরতি হবে, তারপরে মায়ের ষোড়শোপচারের ভোগ নিবেদন হবে। তারা অঙ্গে কালী পুজো, সেই জন্য মায়ের কাছে আসে, প্রার্থনা করতে আসে যে সারা বছরটা যেন ভালো যায়। দুপুরান্নে মাকে সিঙ্গার বেশ সাজানো হবে। সিঙ্গার বেশ করার পর মাকে পঞ্চব্যঞ্জন মানে 5 রকম ভাজা, মিষ্টি এবং পুষ্পান্ন ভোগ দিয়ে ভোগ নিবেদন করা হবে। আবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির সময় মাকে ডাকের সাজে সাজানো হবে কালী রূপে। তখন কিন্তু লুচি এবং সুজি দিয়ে ভোগ নিবেদন হবে। মুরগিটা থাকবে, কেন প্রচলিত আছে মুরগি ভোগটা আমাদের নিবেদন করা হয়। আবার কালরাত্রি মহারাত্রি যেটা নিশি পুজো, সেটা কিন্তু 11 থেকে 12টার মধ্যে হবে। তখন কিন্তু তন্ত্র সাহারা হবে, কিন্তু ষোড়শোপচারে তখন কিন্তু শোল মাছ পোড়া এবং কারণ এবং ছাগ বলি মানে ছাগ বলির যে মাংস, সেই বলিদানকে তন্ত্র সাহারে কিন্তু পুজোটা করা হবে। তখন কিন্তু কালী রূপে যে 2 ঘন্টা যেটা বলে রহস্য পুজো, সেই রহস্য পূজা মানে তন্ত্রের যে রহস্য পুজো আছে, সেই রহস্য পুজোর মাধ্যমে মানে মা তারাকে কালী রূপে পুজো করা হয়। কেউ ফেরে না খালি হাতে, তারা মায়ের দরবারে। কেউ ফেরে না খালি হাতে, কেউ ফেরে না খালি হাতে, কেউ ফেরে না খালি হাতে, তারা মায়ের দরবারে। কেউ ফেরে না খালি হাতে, তারা মায়ের দরবারে। এই আশায় মায়ের কাছে সবাই ছুটে আসে, লক্ষ লক্ষ ভক্ত। সব মিলিয়ে বলা যায় জমজমাট তারাপীঠ। রাত্রে নিশি পুজো, সেই নিশি পুজো দেখার জন্য বহু মানুষ দূর দূরান্ত থেকে এসে অপেক্ষা করছেন তারাপীঠে। ক্যামেরায় পিন্টু সরকারের সাথে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। বাংলা জুড়ে চলছে কালী বন্দনা। আজ দেবান্বিতার পুজোয় তৈরি বাংলা। জমজমাট বারোয়ারি মণ্ডপ থেকে মঠ, মন্দির, সতীপীঠ, শক্তিপীঠেও ভক্তির আরাধনা। জমজমাট বাংলার কালীক্ষেত্র।
বাংলা জুড়ে কালী বন্দনার এবার এক নজরে দেখে নেওয়া যাক দক্ষিণ কলকাতার কিছু পুজো।